আজও আমি থার্ড পার্ট নিয়ে ডিসকাস করবো। সেটি হচ্ছে থার্ড নাম্বার ভিডিও, অর্থাৎ দুটো অলরেডি ভিডিও হয়ে গেছে, আজ থার্ড ভিডিও আলোচনা করবো। ওকে, আমার চলছে রেক্টেঙ্গুলার কার্টেসিয়ান কোঅর্ডিনেট নিয়ে স্পেস। ওকে, আমরা দেখে নিচ্ছি যদি ডিস্টেন্স হয় তাহলে আমাদের এই ফর্মুলা হবে, আর ডিস্টেন্স বিটুইন 2 পয়েন্ট হলে আমাদের এই ফর্মুলা হচ্ছে। নেক্সট, যদি আমাদের পি কিউ দুটো পয়েন্ট দেওয়া থাকে তাহলে অবশ্যই তাদের মধ্যে ডিসিএসটা হবে, আর পি কিউ দুটো পয়েন্ট থাকলে আর ডিআরএস হবে কি দুটো পয়েন্টের মধ্যে জাস্ট ডিফারেন্সটা x2 - x1 y2 - y1 z2 - z1। আর পি কিউ দুটো পয়েন্ট দেওয়া থাকলে তাদের মধ্যে যে প্রজেকশনটা আসবে সেটা হচ্ছে এল অফ x2 - x1, m অফ y2 - y1, আর n অফ হচ্ছে z2 - z1। এখানে এল এম এনটা হচ্ছে কি ডিসিএস, আর x2 x1 y2 হচ্ছে ডিআরএস, অর্থাৎ এখান থেকে এসেছে আমাদের। আগের ভিডিওতে আমরা কয়েকটা প্রবলেম সলভ করেছি, আজ আমরা আরো কয়েকটা করব। চলো শুরু করি। ফার্স্ট, আজকের বলা আছে ফাইন্ড দ্য প্রজেকশন অফ দ্য লাইন জয়েনিং দ্য পয়েন্ট 3 3 5 5 4 3 অন দ্য স্ট্রেট লাইন জয়েনিং দ্য পয়েন্ট। ওকে, অর্থাৎ যে প্রজেকশনটা তৈরি করব সেটা কার উপর করছে, জয়েনিং দ্য পয়েন্ট এর উপরে তৈরি করতে বলছে। তাই এখান থেকে আমি ক্লিয়ার হয়ে বুঝতে পারছি, এখান থেকে আমরা এল এম এন অর্থাৎ ডিসিএস পেয়ে যাবো। আমরা এখান থেকে ডিসিএস পেয়ে যাব, আর ফার্স্ট যে দুটো পয়েন্ট দেওয়া আছে সেখান থেকে আমরা ডিআরএস পেয়ে যাব। আর আমরা জানি প্রজেকশনের ফর্মুলা হচ্ছে এল অফ x2 - x1 প্লাস m অফ y2 - y1 প্লাস n অফ z2 - z1। এটি হচ্ছে প্রজেকশনের ফর্মুলা। চলো শুরু করি। প্রথমত বের করব কার ডিসিএসটা বের করব ফার্স্ট দুটো পয়েন্টের, অর্থাৎ কি কি বলা আছে 3 3 5 আর হচ্ছে 5 4 3। the projection of the line the projection of the line পয়েন্ট দুটো হচ্ছে কি 3 3 5 3 3 5 আর হচ্ছে 5 4 3। যদি আমরা এর ডিসিএসটা বের করি ডিআরএস, তাহলে কি করতে হয়, ফর্মুলা হচ্ছে x2 - x1 y2 - y1 z2 - z1, অর্থাৎ এই পয়েন্ট থেকে এই পয়েন্টে বিয়োগ করতে হবে। 5 থেকে 3 বিয়োগ 2 হচ্ছে। নেক্সট 4 - 3 করলে কি হবে 1 হচ্ছে। একরকম 3 - 5 যদি করি আমরা সেটা পাবো আমরা -2। এটা হলো আমাদের ডিআরএস, অর্থাৎ এল এম এন পেয়ে গেলাম। না এল এম না, সরি, ডিআরএস অর্থাৎ x2 y2, এই যে x2 y1 y2 y1 z2 জন্য পাওয়া হয়েছে। এবার আমরা এল এম এন বের করব। এল বের করার নিয়ম কি, দুটো পয়েন্ট দেওয়া আছে পি কিউ, কি কি পয়েন্ট দেওয়া আছে, একটা হচ্ছে এই পয়েন্টটা, এই পয়েন্ট অর্থাৎ 2 - 1 4 0 1 5। ওকে, এর বের করার নিয়ম হচ্ছে কি একই রকম, সেকেন্ড পয়েন্ট মাইনাস ফার্স্ট পয়েন্ট অর্থাৎ 0 এই 0 অর্থাৎ এটা হচ্ছে কিউ, এটা হচ্ছে পি, ধরি আমরা কি করবো x2 - x1 বাই রুট পি কিউ, অর্থাৎ ফর্মুলা হচ্ছে আমাদের এটা। এটা তো হয়ে গেছে আমাদের প্রথম পোর্শনটা। ফর্মুলা হচ্ছে x2, কিছু ইরেজ করতে হবে, এক্সট্রা পেজ বের করে নেওয়া যাক। রুল হচ্ছে আমার x2, সরি
x2 minus x1 by mod pq, y2 minus y1 by mod pq, আর z2 minus z1 by mod pq। এটা হচ্ছে আমাদের ডিসিএস। তো আমাদের x2 x1 কি দেওয়া আছে, অর্থাৎ এই পয়েন্ট থেকে এই পয়েন্ট যদি বিয়োগ করি আমরা কি হবে 0 minus 2 অর্থাৎ -2 পেলাম, কমা একই রকম y2 minus y1 করলে কি হবে 1 1 minus 1 অর্থাৎ -1 প্লাস 2, এটাও 2 হচ্ছে অর্থাৎ 2। নেক্সট z কি হচ্ছে, z হচ্ছে 5 5 minus 4 হচ্ছে 1 1 বাই এর ডিফারেন্স স্কয়ার অর্থাৎ কি বের করতে হয় pq অফ রুট অফ x2 minus x1 তার হোল স্কয়ার প্লাস y2 minus y1 তার হোল স্কয়ার প্লাস z2 minus z1 তার হোল স্কয়ার। তার ডিফারেন্স বের করা হয়ে গেছে আমাদের, কত এসেছে 2, মানে √4 প্লাস 4 প্লাস 1 অর্থাৎ √9 মানে 3 এসেছে, অর্থাৎ 3 3 3। আমাদের কি বের করতে বলছে, আমাদের বের করতে বলছে প্রজেকশন। প্রজেকশন ফর্মুলা হচ্ছে কি, প্রজেকশনের ফর্মুলা হচ্ছে এই যে, অর্থাৎ এই যে আমরা এখানে ভ্যালুগুলো পুট করব এবার। এটা হচ্ছে কি L of x2 minus x1, M of y2 minus y1, N of z2 minus z1। L কত পাওয়া হয়েছে আমাদের, x2 minus x1 পাওয়া হয়েছে আমাদের 2, আর এটা হচ্ছে এটা, এই ভ্যালুটা হচ্ছে এটা, এটা এই ভ্যালুটা হচ্ছে এটা। আর L M N কত পাওয়া হচ্ছে, L হচ্ছে আমাদের এটা হচ্ছে L, এটি হচ্ছে L, এটা হচ্ছে M N। পুট করি তাহলে, ফর্মুলা হচ্ছে L of x2 minus x1 plus M of y2 minus y1 plus n of z2 minus z1। তো L পেয়ে গেলাম আমরা -2/3 ইনটু হচ্ছে ডিফারেন্সটা 2 বেরিয়েছে 2 প্লাস 2/3 ইনটু y2 minus y1 বেরিয়েছে আমাদের 1 প্লাস এটা বেরিয়েছে 1/3 ইনটু z2 মানে z1 বেরিয়েছে কত বেরিয়েছে -2 অর্থাৎ দেখতে পাচ্ছি আসছে আমাদের -4/3 প্লাস 2/3 প্লাস 2/3, অর্থাৎ এটা কেটে যাচ্ছে অনলি -4/3 আসছে আমাদের প্রজেকশন। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, নেক্সট বলা আছে কোশ্চেনে এ লাইন ইন দা xy প্লেন। ওকে, লাইনটা ড্র করি আগে, অর্থাৎ x ও y z প্লেন একটা, যেখানে 30 ডিগ্রি অ্যাঙ্গেলটা করছে x অ্যাক্সিস এর রেসপেক্টে, অর্থাৎ এই যে x অ্যাক্সিস দেওয়া আছে এটা হচ্ছে 30 ডিগ্রি। তাহলে নিশ্চয়ই এই অ্যাঙ্গেলটা 90, তো x y এই যে অ্যাঙ্গেলটা আছে এটা হচ্ছে 90, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90, তো এটা দেওয়া আছে 30, তো নিশ্চয়ই এই অ্যাঙ্গেলটা আমাদের কি হবে, এই অ্যাঙ্গেলটা হবে 60 ডিগ্রি। ওকে, তো সেখান থেকে আমাদের, আর আমরা জানি যে অ্যাঙ্গেলে কি হয়, বাকি যে অ্যাঙ্গেল আছে সেখানে অ্যাঙ্গেলটা হচ্ছে 90 হবে, 90। অন্যভাবে বের করা যেতে পারে, যদি আমরা যেহেতু এক্স ওয়াই দেওয়া আছে তাহলে আমরা কি জানি, যদি আলফা বিটা ডিসিএস হয় তবে অ্যাঙ্গেলটা কি হয় cos আলফা আর cos বিটা। তো এগুলো পুট করি এবার, cos 30 x এক্সিস রেসপেক্টে, আর y এক্সিস হচ্ছে কি cos 60। cos 30 কত হচ্ছে √3/2, cos 60 হচ্ছে 1/2, অর্থাৎ এটা হচ্ছে L, এটা হচ্ছে M। পেয়ে গেলাম। এবার n টা বের করি আমরা জানি L স্কয়ার প্লাস M স্কয়ার প্লাস n স্কয়ার ইকুয়াল টু 1। এখানে যদি আমরা L এর মানটা আর n এর মানটা M এর মানটা বসিয়ে দিই তাহলে n এর মানটা সহজে বের হবে। n টা হচ্ছে কি z এক্সিস এর রেসপেক্টে অ্যাঙ্গেলটা বেরিয়ে যাবে, অর্থাৎ চলো বসাই √3/2 কি হলে কি হবে 3/4 হবে,
3/4 প্লাস 1/4 প্লাস n স্কয়ার ইকুয়াল টু 1। অর্থাৎ এটা অ্যাড করলে আমাদের 1 আসছে, 1 প্লাস n স্কয়ার ইকুয়াল টু 1 কেটে যাচ্ছে, n স্কয়ার ইকুয়াল টু 0 অর্থাৎ n ইকুয়াল টু 0। অর্থাৎ কি ছিল cos গামা ইকুয়াল টু 0। কখন 0 হবে? যখন গামা ইকুয়াল টু 90 ডিগ্রি। কিন্তু অ্যাঙ্গেল বের করতে বলেনি, বের করতে বলছে আমাদের কি কোশ্চেনে বলা আছে ডিসিএস বের করতে বলছে। ওকে, তো ডিসিএসটা কি আসছে আমাদের? ডিসিএসটা আসছে √3/2, 1/2, 0 হচ্ছে ডিসিএস। ওকে, নেক্সট সেম একটা ম্যাথ নাম্বার 2 কি বলা আছে? এ লাইন মেক্স অ্যান অ্যাঙ্গেল 60 and 45 উইথ রেসপেক্ট টু y and z। y and z এর রেসপেক্টে দেওয়া আছে অ্যাঙ্গেলটা আমাদের, বাকিটা বের করতে হচ্ছে সেম ম্যাথ, সেম একদম। অর্থাৎ ফিগারটা কিরকম হবে? যদি আমরা এরকম একটা অ্যাঙ্গেল তৈরি করছি, ও সেন্টার x y z, কোশ্চেনে কি বলা আছে? কোশ্চেনে বলা আছে y অ্যাক্সিস এর রেসপেক্টে 60 ডিগ্রি। অর্থাৎ এখান থেকে বের হবে, এটা হচ্ছে 60 বের হবে, 60। আর কি বলা আছে? বলা আছে z অ্যাক্সিস এর রেসপেক্টে 45, অর্থাৎ জেডটা হচ্ছে 45। অর্থাৎ এখান থেকে যদি আমি একটা অ্যাঙ্গেল তৈরি করি সেটা হচ্ছে 45, এটা হচ্ছে 45। তো এখানে আমাদের যদি এল এক্সটাকে এল ধরা হয় আর এটাকে এম ধরি, এটাকে এন ধরি, তাহলে আমাদের এলটা বের করতে বলছে। তো বের করি আমরা। জানি আলফা বিটা, যেহেতু আলফা বিটা দেওয়া আছে, বা এটা আলফা, তো এটা আলফা হতে পারে, এটা বিটা হতে পারে, আর এটা গামা হতে পারে। অর্থাৎ আলফা বের করতে বলছে, আলফা বের করি আমরা। এম দেওয়া আছে, এম মানে cos বিটা দেওয়া আছে, তাহলে cos 60 কত হবে? cos 60, cos 45। অর্থাৎ cos 60 হচ্ছে 1/2, cos 40 1/2। আর আমরা জানি আলফা বিটা গামা যদি এল এম এন ডিসিএস হয়, যদি ডিসিএস হয়ে থাকে তবে তাদের মধ্যে রিলেশন হচ্ছে কি এল স্কয়ার প্লাস এম স্কয়ার প্লাস এন স্কয়ার, এল স্কয়ার প্লাস এম স্কয়ার প্লাস এন স্কয়ার। বসাই এখানে কত হবে? 1/4 প্লাস 1/2 প্লাস এন স্কয়ার ইকুয়াল টু 1। অর্থাৎ এন স্কয়ার ইকুয়াল টু কত হবে? 1 মাইনাস এটা হচ্ছে 3/4 ইকুয়াল টু হচ্ছে 1/4। দ্যাট মিনস এন হচ্ছে প্লাস মাইনাস 1/2। ওকে, অর্থাৎ ডিসিএসটা পেয়ে গেলাম। ডিসিএস হচ্ছে কত? ডিসিএস বের করতে বলছে আমাদের। ইয়েস, ডিসিএস বের করতে বলছে। ডিসিএস কত পেলাম আমরা? যেহেতু এটা এন, সরি ভুল হয়েছে, এটা আমাদের এম এন দেওয়া ছিল, আমি এলটা বের করতে হবে, এল বের করতে হবে, তাই এটা এল হবে। ওকে, এটা এল হবে, এল হবে, এটা এল হবে। ওকে, তো এখানে এল হচ্ছে কি প্লাস মাইনাস 1/√2, আর বাকিটা বেরিয়ে গেছে 1/2, 1/√2। এটাই হচ্ছে আমাদের ডিসিএস। নেক্সট, প্রুভ দ্যাট দ্য অ্যাঙ্গেল বিটুইন টু ডায়াগোনাল কিউব। অর্থাৎ ফিগারটা দেখিনি আমরা, ফিগার কোথায় গেল আমাদের? সরি, ঠিক আছে। ফিগারটা হচ্ছে এই টাইপের। যদি আমরা একটা কি বলেছে, যদি ফিগারটা হচ্ছে আমাদের একটা কিউব ড্র করতে হবে। কিউবটা হচ্ছে কি, কিউবটাকে ভালো করে ড্র করতে হবে। ফিগার ছিল আমাদের এখানে, কিন্তু জাস্ট কোথায় গেল জানা নেই। দেখো, কিউব ড্র করছি আমরা। কিউব ড্র হলো, এটা হচ্ছে সেন্টার ও, একে আমরা এক্স অ্যাক্সিস দিতে পারি, এটাকে আমরা ওয়াই অ্যাক্সিস দিতে পারি, এটাকে জেড অ্যাক্সিস দিতে পারি। একই রকম এই পয়েন্টকে এ দিব, এই পয়েন্টকে আমরা বি দিব, এই পয়েন্টটাকে সি দিব, এই পয়েন্টটাকে ডি দিচ্ছি, এটাকে ই দিচ্ছি, এটাকে এফ দিচ্ছি, এটাকে জি দেওয়া হচ্ছে আমরা। তোমরা ইচ্ছা মতো দিতে পারবে। এবার যেহেতু এখানে কিউবের কোনো সাইড দেওয়া নেই, আমি ধরে নিচ্ছি কিউবের যেহেতু প্রতিটা সাইড ইকুয়াল হয়, ধরে নিচ্ছি the side ধরে নেওয়া হচ্ছে the length of each side, the length of each side of a cube কি হবে? ধরলাম a ইউনিট। ওকে, অর্থাৎ a এর কর্ণে কত হবে? a, 0, 0 হবে। b এর কত হবে? অর্থাৎ a বললে x এর পোরশনটা হবে, বাকি দুটো পোরশন 0 হবে। ও যদি b বলা হয় কি হবে? y এর পোরশনটা হবে। অর্থাৎ a তো হচ্ছে 0, a, 0, এটা হচ্ছে b এর কোঅর্ডিনেট। একদম c এর কি হবে? c এর z এর পোরশনটাই হবে, অর্থাৎ 0, 0,
এ। ডি বললে কি হবে, ডি আমাদের এই পথে আসতে হচ্ছে, অর্থাৎ যেহেতু আমাদের এখান থেকে এখানে আসতে হচ্ছে, তাই জেডটা এখানে হবে না, অর্থাৎ এ কমা 0। একই রকম যখন আমরা ওয়াই ধরবো, এফ ধরবো, এফ ধরলে কি হবে, এখানে এক্সটা থাকছে না, অর্থাৎ এখানে এক্সটা হাইড হয়ে যাচ্ছে, ওয়াই আছে, তো 0, এ। যদি এফ নাম্বারটা এফ দেখা যাচ্ছে, এই পোর্শনটা আসছে, অর্থাৎ এখানে আমাদের ওয়াই আসছে না, ওয়াই না ওয়াই, ওয়াই পোর্শনটা 0। আর আমার জি যে পয়েন্ট আছে, জি এর কোঅর্ডিনেট হচ্ছে এ। ওকে, তো আমাকে এখানে বলা আছে ডায়াগোনালি। ডায়াগোনাল বলতে কি কি পয়েন্ট দুটো আসছে এখানে, আমার ডিসি আসছে, ডিসি এই দুটো, অর্থাৎ ফিগারটা যদি আমরা দেখি ডায়াগোনাল, আমার কাছে হাতে এরকম নেই এখন, তাহলে দেখিয়ে দিতাম, তোমরা ভালো লক্ষ্য করবে, ডায়াগোনাল দুটো পাবো আমরা কিউবের মধ্যে, এটা কি ডিসি, ভালো করে হাতে নিয়ে লক্ষ্য করবে, একটা ডিসি, ডিসি পাবো একটা, আর একটা পাবো এই ডিসি, এই যে এই পয়েন্টটা ডিসি, আর একটা হচ্ছে এফ, ডিসি আর হচ্ছে ই, এটা আমরা পাবো গিয়ে ডায়াগোনাল, অর্থাৎ এরকম একটা ফিগার দেখতে পাবো ডায়াগোনাল। তো আমরা ডিসি দেওয়া আছে, ডি এর কোঅর্ডিনেট কত, আমরা ডিসি বের করে নিই, কারণ আমরা ডি এর কোঅর্ডিনেট জানি, সি এর কোঅর্ডিনেট জানি, আর যেহেতু ডিসি বলা আছে তার জন্য কি সি থেকে ডি বিয়োগ করবো আমরা, সি দেওয়া আছে কত, এটা 0 মাইনাস ডি এ, তাহলে মাইনাস এ হচ্ছে, মাইনাস এ, আবার 0 মাইনাস এ, আবার দেখতে পাচ্ছি সি পয়েন্ট কি আছে, এ কমা এ মাইনাস 0 হচ্ছে, এ হচ্ছে। একই রকম এই, অর্থাৎ ই থেকে এ বিয়োগ করব, এই প্রসেসে বিয়োগ করতে হবে, আগে ইটা করব আগে, তারপরে এটা করব। তো ইটা করলে কি হবে, ই আছে 0, 0 মাইনাস এ, 0 মাইনাস এ মানে মাইনাস এ। একই রকম ই পয়েন্ট আগে এ মাইনাস 0, এ হচ্ছে, আর হচ্ছে কি ই এ, ই এ অর্থাৎ এ আসছে। কি বের করতে বলছে, ফাইন্ড দ্য অ্যাঙ্গেল, পেয়ে গেলাম আমরা জানি এটাকে যদি আমরা A1 B1 C1 ধরা হয়, A2 B2 C2 ধরা হয়, তাহলে আমরা জানি ফর্মুলা একটা, cos θ ইকুয়াল টু A1 A2 B1 B2 C1 C2 ইকুয়াল হচ্ছে রুট অফ A1 স্কয়ার B1 স্কয়ার প্লাস C1 স্কয়ার, একই রকম ডট দিয়ে A2 স্কয়ার B2 স্কয়ার প্লাস C2 স্কয়ার। যদি আমরা সুন্দর করে মাল্টিপ্লাইটা করে নিই, দেখতে পাচ্ছি আমি এই দুটো মাল্টিপ্লাই করলে কি হবে, এ স্কয়ার, এটা হচ্ছে এ স্কয়ার মাইনাস এ স্কয়ার প্লাস এ স্কয়ার, ভালো করে দেখো কি আসছে, আর এটা হচ্ছে কি এ স্কয়ার, এই সময় 3a স্কয়ার আসছে, একই রকম এটাও 3a স্কয়ার আসছে, লক্ষ্য করলে বুঝতে পারবে। এই যে দুটো মাল্টিপ্লাই করলাম, মাল্টিপ্লাই করলে আমাদের, অর্থাৎ এই দুটো মাল্টিপ্লাই করলে আমরা পাচ্ছি কত, পাচ্ছি আমরা এ স্কয়ার, এটা মাল্টিপ্লাই করলে মাইনাস এ স্কয়ার, আর এই পার্সেন্ট মাল্টিপ্লাই করলে আমরা এ স্কয়ার পাচ্ছি, তাই লিখেছি আমরা। আর এটার হোল স্কয়ার করলে কি √3 স্কয়ার, আর √3 স্কয়ার, অর্থাৎ এখান থেকে তোমরা দেখতেই পাচ্ছ এটা কেটে যাচ্ছে, অর্থাৎ এ স্কয়ার বাই, এটা করলে কি 3a স্কয়ার, তো এখান থেকে কেটে যাচ্ছে, অর্থাৎ 1/3 আসছে ইকুয়াল টু cos θ, তো থিটা ইকুয়াল টু কত হবে, cos ইনভার্স 1/3, এটাই হচ্ছে আমাদের অ্যাঙ্গেল। আমাদের অ্যাঙ্গেল প্রমাণ করতে বলছিল, কারণ এখানে আমাদের cos θ হবে, হ্যাঁ এটা ঠিক আছে, কোশ্চেনটার অ্যান্সার হবে আমাদের cos ইনভার্স 1/3। নেক্সট, if আলফা বিটা গামা, এখানে হচ্ছে আলফা বিটা গামা বি দ্য ডিরেকশন অ্যাঙ্গেল অফ এ স্ট্রেট লাইন, দেন দেখাতে বলছে আমাকে সাইন স্কয়ার আলফা, সাইন স্কয়ার বিটা, সাইন স্কয়ার গামা ইকুয়াল টু 2 দেখাতে বলছে, এটা দেখাতে বলছে আমাকে। ওকে, কিভাবে সলিউশন করব, আমরা জানি এটা খুব ইজি আছে, জানি আমরা আলফা বিটা গামা বি দ্য ডিসিএস,
তো হয়েছে তাহলে কি আমরা কি লিখতে পারবো, আমরা জানি আমরা কি cos স্কয়ার আলফা, আর যেহেতু আলফা বিটা গামা ডিসিএসটা অর্থাৎ এখানে কি cos আলফা ডিসিএসটা কি হবে cos আলফা cos বিটা আর cos গামা, অর্থাৎ এটা হচ্ছে l, এটা হচ্ছে m, এটা হচ্ছে n। আর আমরা জানি l স্কয়ার প্লাস m স্কয়ার প্লাস n স্কয়ার, l স্কয়ার প্লাস m স্কয়ার প্লাস n স্কয়ার ইকুয়াল টু 1, অর্থাৎ cos স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার বিটা প্লাস cos স্কয়ার গামা ইকুয়াল টু 1। ওকে, কিন্তু অ্যান্সার আমাদের cos দিয়ে রাখলেও হয়, কিন্তু অ্যান্সার আমাদের এটা দেওয়া নেই, আমাদের চেয়েছে sin দিয়ে। sin দিয়ে বললে কি হবে 1 মাইনাস sin স্কয়ার আলফা প্লাস 1 মাইনাস sin স্কয়ার বিটা প্লাস 1 মাইনাস sin স্কয়ার গামা। 1 1 কেটে যাচ্ছে, এবার সব সাইনগুলোকে ডান দিকে নিয়ে যাও, তাহলে কি আসছে sin স্কয়ার আলফা sin স্কয়ার বিটা প্লাস sin স্কয়ার গামা ইকুয়াল টু 2। এই হচ্ছে আমাদের অ্যান্সার, অর্থাৎ অ্যান্সার চেয়েছিল কি আমাদের, তাই পেয়ে গেছি আমরা। ওকে, আজকের ভিডিও এখানে শেষ করছি। নেক্সট পরের ভিডিওতে আমরা আশা করি এই চ্যাপ্টার তোমাদের প্রবলেম নেই, এই চ্যাপ্টার আমাদের কমপ্লিট হয়ে গেল। এরপরে আমি ভেক্টর হোক বা প্লেন হোক 3D চ্যাপ্টার প্লেনটা শুরু করব, প্লেন। ওকে, নেক্সট ভিডিও আবার আসছে, দেখতে হবে কেমন লাগছে, অবশ্যই ফিডব্যাক আমাকে জানাবে। বাই বাই, টেক কেয়ার, অল দ্য বেস্ট।